ছিটকেছে? তেল ছিটকেছে মা। হ্যাঁ? আচ্ছা তুমি কি বলো তো, আমি থাকলে তোমাদের এসব কি দরকার করবার? চলো 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 চলো, ওঠো ওঠো। আরে ওষুধ লাগাতে হবে না, চলো চলো চলো। আহা হা, ছি 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 ছি। কি হলো? ও কিছু হয় না। ওঠো, আমি বলছি ওঠো ওঠো। তোমরা কেন বোঝো না? তোমরা আমার সন্তান। তোমাদের একটু আঘাত লাগলে সেটা আমার বুকে শেলের মতো এসে বেঁধে। মা, রাত 2টো বেজে গেছে, আপনি এখনো ঘুমোতে গেলেন না? তোমাকে আমি পেটে না ধরলেও তুমি আমার মেয়েরই মতো ছোট বৌমা। তোমার জ্বর না কমলে আমি ঘুমোতে যাব কি করে? তুমি ঘুমো। কে বলেছিলাম না ওরা তোমাদের কাজ করতে দেবে না? 10 দিন হলো ওরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। ওরা যেন কিরকম পাল্টে গেছে। আমি দেখছি। কালকে দুপুরে স্কুলে বাৎসরিক উৎসব, তোমাকে একটা গান গাইতে হবে। আমি গান গাইবো? ওখান থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাবো। বাবা তোমার সঙ্গে কথা বলতে চান। সে না হয় যাব, কিন্তু গান? গানা? ও তো সেদিন গানে গানে বলেছিল যে বাপ মায়ের এখন আর তেমন কদর নেই। তুই তার জবাব দিয়ে দে, দিনকাল তো এখন বদলে গেছে। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসো। কি বাবা, পুত্রবধূ পছন্দ হয়েছে তো? দাদাদের বলো কাল সকালে আমি ওনাদের সঙ্গে কথা বলতে যাব। বিনয় বাবু, নমি আমাদের একমাত্র বোন, ওর বিয়ে আমরা ধুমধাম করেই দেব। তাহলে আজকে আমি আশীর্বাদটা করে যাই। নমির আশীর্বাদটা হয়ে গেল, এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। আপনি সত্যি সত্যি চলে যাবেন দাদা? হ্যাঁ, যাবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইছেন কেন? কি করেছেন আপনি? আমি বলেছিলাম বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে, ওটা মিথ্যে কথা। বাবার ব্যাংকে 1টি টাকাও নেই। এই পুরনো পাস বইয়ে আমি নিজের হাতে টাকার অঙ্কটা লিখে রেখেছিলাম। এবার বুঝতে পারছি ওরা হঠাৎ করে কেন আমাদের এত খাতির যত্ন শুরু করেছিল। ওগো, ছাঁটাটা নাও। নমি, চল উনুনতে ধরাবি চল। না না, তোমাদের আর কাজ করতে হবে না, তোমাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব। আপনার সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ। না দাদা, আমরা মানছি যে মা বাবা আর নমির ওপর আমরা অনেক অত্যাচার করেছি, তাই বলে আমাদের এত বড় শাস্তি দেবেন না। আমরা মানছি দাদা, প্রথমে ওই 1.5 লক্ষ টাকার লোভে আমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন
মা বাবা স্নেহ ভালোবাসা পেয়ে কখন যে আমাদের মধ্য থেকে ওই টাকার লোভ হারিয়ে গেছে আমরা টের পর্যন্ত পাইনি। দাদা, বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে আবার অনেকদিন পরে হলেও নতুন করে আমরা বাবা মাকে ফিরে পেয়েছি। দয়া করে আপনি আমাদের কাছ থেকে আর বাবা মাকে কেড়ে নেবেন না। রান্না করতে গিয়ে আমার হাতে গরম তেল পড়েছিল। মা যখন আমার হাতে বার্নার লাগিয়ে দিচ্ছিলেন তখনই বুঝেছিলাম লক্ষ লক্ষ টাকার চেয়েও মা বাবার স্নেহ ভালোবাসা কত বড়। রাজীব বাবু, আপনি সেদিন আমাদের সবাইকে জুতো পেটা করবেন বলেছিলেন। খুলুন জুতো, মারুন আমাদের সবাইকে, আমরা মুখ বুঝে সহ্য করব, কিন্তু দয়া করে আমাদের কাছ থেকে আমাদের বাবা মাকে কেড়ে নিয়ে যাবেন না, প্লিজ। আপনি যেখানেই থাকবেন খবর নেবেন আপনার জন্য ফিরে পাওয়া মা বাবাকে আমরা কেমন করে রেখেছি। আপনার একটা মিথ্যে কথা আমাদের সত্য দর্শন করালো রাজীব বাবু। আমরা আমরা আবার নতুন করে বেঁচে উঠেছি, নতুন একটা জীবন পেয়েছি। আজ আপনাদের দেখে আমার বড় ভালো লাগছে। আপনাদের মতো সব বউরা যদি বুঝতে পারতো যে শ্বশুর শাশুড়ি তাদের শত্রু নয়, তাদেরই বাপ মায়ের অন্য রূপ, তাহলে একান্নবর্তী পরিবারগুলো এভাবে ভেঙে যেত না। যাও, তুমি তোমার ছেলে বউদের কাছে যাও। আমার নিজের স্বার্থে ওদের কাছ থেকে আমি তোমাদের কেড়ে নিতে চাই না, এতে আমার যতই কষ্ট হোক। এসো বাবা। আয় বাবু, আয়। ভালো সময় এসে পড়েছি। দাঁড়ান, একটা সুখী পরিবারের ছবি তুলি। আজ না হলেও কাল তুমি এই পরিবারের একজন হবে। যাও, ওর পাশে গিয়ে দাঁড়াও, ছবিটা আমি তুলি। এসো। হাসি মুখ, হাসি মুখ, হাসো হাসো।